শুভ সন্ধ্যা। আজ সরস্বতী পুজো অর্থাৎ বং ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সবাইকে জানানো হচ্ছে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আচ্ছা, এখানে কি কেউ আমার মতো সিঙ্গেল আছো? হাতগুলো দেখতে চাই। একদম কাছে একটা হাত দেখতে পাচ্ছি, তো তোমার উদ্দেশ্যে বলছি। এখন ডিপ্রেস লাগছে হয়তো, বাট কিপ দ্য হোপস অ্যালাইভ। এবারে হয়নি, নেক্সট ইয়ার অবশ্যই হবে, বিকজ আপনার টাইম আয়েগা। তো আর বিলম্ব না করে আমাদের মঞ্চে আমরা ডেকে নিচ্ছি এই বাড়ির বিশিষ্ট সদস্যা তিথি, এবং ওনাকে সঙ্গ দেবেন ঈশানী এবং সোনিয়া। আ গ্রেট রাউন্ড অফ অ্যাপ্লজ ফর দেম। আসুন মঞ্চে ওনাদের ডেকে নিন। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে, সম্মুখে ওই হেরি পথ, তোমার কি রথ পৌঁছবে না মোর দুয়ারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। এত সুন্দর একটা সাংস্কৃতিক সন্ধ্যা আমাদেরকে উপহার দেওয়ার জন্যে করতালি দিয়ে আমরা সম্বর্ধনা দিচ্ছি তিথিকে, এবং তার সঙ্গে আসুন আমরা এই ঘরের চাবিটা চাই। কোথায় আছে আমি তো জানি না রে বাবা, তুই একটা কাজ কর, বাবাকে জিজ্ঞেস কর, ও জানতে পারে। এখানেই আমরা এই সন্ধ্যার সমাপ্ত ঘোষণা করছি। আপনারা সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। তিথি, তিথি সেন? যাক বাবা, চিনতে পারলি তাহলে। মানে তুই আমাকে আগেই চিনতে পেরেছিলিস? হ্যাঁ, প্রথম যখন গেট দিয়ে ঢুকলি তখনই চিনতে পেরেছি। প্রথমে একটু ডাউট ছিল, তোর এই ক্যাবলার মতো হাঁটা আর হাদার মতো তাকিয়ে থাকা দেখে শিওর হয়ে গেলাম যে তুই রাজ। ফাইনালি দেখা হলো বল তোর সাথে। আমি জানতাম ঠিক একদিন দেখা হবে, তাই বলে 15টা বছর কেটে যাবে এটা ভাবতে পারিনি রে। সত্যি 15টা বছর কেটে গেল বল। যে তিথি রাজকে না দেখে একদিনও থাকতে পারতো না, সে 15টা বছর কাটিয়ে দিল। পরিস্থিতি কি না পারে বল। কি রে, এরকম ভুদাই কেষ্ট হয়ে বসে কেন? কাকিমা মেরেছে? এরকম কেন মুখটা তোর? না রে, মারেনি রে, শুধু বকেছে। কেন, এবারে অঙ্কে শূন্য পেয়েছিস? শুধু অঙ্কে না, ভৌত বিজ্ঞানেও শূন্য, আর ইতিহাসে 2। তুই এরকম শূন্য 2 পেলে বকবে না তো কি? তোকে পূজা করবে নাকি? আরে শুধু বকে নি জানিস, ইতিহাসের ম্যামটা
ইতিহাসের ম্যামটা আমাকে পাড়ার সামনে কান ধরে উঠবোস করিয়েছে। এখন গোটা পাড়া জেনে গেল আমি ইতিহাসে 2 পেয়েছি। যাক, শূন্য পেয়েছিস সেটা তো আর কেউ জানে না। জানিস, আজকে সকালে আমি মুদিখানার দোকানে ডিম আনতে গেছি। কাকুটা বলছে, বাবা মা এত কষ্ট করে পড়াচ্ছে, পড়াশুনো করো না কেন? এই বয়সে তোমার পড়াশোনা করা ছাড়া কি কাজ? আমি শালা ডিম খাওয়াই ছেড়ে দেবো। দেখ। আচ্ছা, তোকে ডিম খেতে হবে না, তুই আমের আচার খা। এই যা তো। লাস্টবার জিজ্ঞেস করছি, খাবি না তো? ভেবে দেখ কিন্তু। হুস। কাল ঠাকুমা বানিয়েছে, আজকে আচারের বয়ামগুলো রোদে দিয়েছিল, সেখান থেকে চেপে দিয়েছি। না খেলে তোরই লস, আমার কিছু না। দেখ, এবারে শূন্য পেয়েছিস, কিন্তু পরের বারে যাতে না পাস তার জন্য চেষ্টা করতে হবে। আমিও তো সেরকম কিছু নাম্বার পাইনি, শুধু এই 5টুকু করেছি। তুইও যদি সেই 5টুকু করিস তার জন্য চেষ্টা করতে হবে। এরকম ভোদাই কেষ্ট হয়ে বসে থাকলে চলবে না। এই একটু আচার দে না। না আর হবে না, ভাগ আরে এখান দে থেকে। না। না আর দেব না, আরে ভাগ দে এখান না, থেকে। দে না, দে না। আরে তাহলে কিন্তু আজকে সাইকেলে করে ঘুরতে নিয়ে যেতে হবে। আচ্ছা, নিয়ে যাও। আচ্ছা রাজ, তোর মনে আছে তোর আর আমার বাড়ির ছাদটা পাশাপাশি ছিল? শীতকালের দুপুরে আমরা বসে আড্ডা মারতাম, কাকিমারাও আমাদের সাথে আড্ডা মারত। আর কাকিমা ভালো করে রান্না করলেই আমাকে দিত। কাকিমার হাতের মাটন কষা, চিংড়ি মাছের মালাইকারি। উফ, এই শোন না, কাকিমা কেমন আছে রে? একদিন দেখা করতে নিয়ে চল না, কতদিন দেখা করি না। কাকিমার হাতে কতদিন কবজি ডুবিয়ে খাওয়াও হয় না। তোর কাকিমার নেই রে। মানে? খুব যত্নে রেখেছিলাম, থাকতে চাইলো না, ছেড়ে চলে গেল। এই 3 মাস হলো। ছাড়, বাদ দে। কি হে? ওহো, তোকে তো দিদির সাথে আলাপ করাতেই ভুলে গেছি। যাই হোক, খুব ব্যস্ত ছিলাম ভাই। তোরা আলাপ করে নিয়েছিস? ভালো তো। স্টিল ফর্মালিটিসের জন্য এই হচ্ছে আমার সেই সিক্রেট ওয়াইফ তিথি। আচ্ছা, তুমি তাহলে ওর কথাই বলেছিলে? হ্যাঁ, ওর কথাই বলেছিলাম তোমাকে। 2 মাস আগে কোম্পানি সুইচ করলাম না, সেইখানেই এই ভাইয়ের সাথে পরিচয়। তারপর থেকে একেবারে আমার ভাই হয়ে গেছে। তিথিদি, শোন, রাতে কিন্তু একটা বিপি 750 আছে, 2 ভাই মিলে চুপচাপ মেরে দেবো।
যেন কোনোভাবে টের না পায়, ঠিক আছে? না হলে কিন্তু দুজনকেই বাড়ি থেকে বার করে দেবে মেয়ে। আমাকে ছেড়ে লুকিয়ে লুকিয়ে কি কথা হচ্ছে তোমাদের? আচ্ছা শোনো, লাইটের লোক এসছে, এক্ষুনি পেমেন্ট ক্লিয়ার করতে বলছে। ওই ট্রিকটা তোমাকে ডাকছে এক্ষুনি। যাচ্ছি আসো। যাচ্ছি। ও, আজ রাতে কিন্তু কোথাও যাওয়া যাবে না, ঠিক আছে? একটু পরে খেতে বসবো, তোকে কিন্তু আজ রাত্রে আর ছাড়ছি না, মনে থাকবে? কি রে, চুপ করে গেলি কেন? কি ভাবছিস তুই? তোর মনে আছে আমায় বিয়ে করার জন্য তুই কি কি কন্ডিশন দিয়েছিলিস? কি? রিকশা চালাতে পারিস? কি? রিকশা 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 চালাতে পারিস? আরে রিক্সা কেন চালাতে যাবো? একই তো ভৌত বিজ্ঞানে শূন্য পেয়েছিস, তার উপর যদি রিকশাটাও না চালাতে পারিস তাহলে আমাকে বিয়ে করে খাওয়াবিটা কি? বিয়ে করে খাওয়াতে গেলে কিছু তো একটা করতে হবে, নয় ভালো করে পড়াশোনা কর, নয় ভালো করে রিকশা চালা। তুই যা ছেলে, মনে হয় না কোনোটাই ভালো করে পড়বি বলে। মোরতে তো কিচ্ছু নেই। কি বললি? মুরাদাতে কিছু নেই? না, নেই। দেখবি দেখবি। আরে আরে চল এখান থেকে। বাবা, এইসব আবার কবে থেকে ধরেছিস তুই? ভাগিস তোর সাথে আমার বিয়েটা হয়নি, নাহলে একটা চড় দিতাম। আচ্ছা তিথি, ছোটবেলা আমাদের মধ্যে যেটা ছিল সেটাই কি সত্যি ভালোবাসা বলা চলে? ভালোবাসা ছিল কিনা জানি না, তবে একটা নিঃস্বার্থ বন্ধুত্ব ছিল, আর অনেকখানি ভালো লাগা ছিল, আর কিছুটা ছোট বয়সের পাকামোও বলতে পারিস। সত্যি সেই যে লুকিয়ে লুকিয়ে ভয় ভয় দেখা করার মধ্যে সেই আনন্দটা ছিল না, সেটাই এখনকার ক্যাফেটেরিয়ার প্রেমগুলোর মধ্যে নেই। ঠিকই বলেছিস, কত অল্পেতেই আমরা কত খুশি হয়ে যেতাম বল। কোচিং থেকে তোর সাইকেলের কেরিয়ার করে ঘুরতে কি ভালোটাই না লাগতো। বেশিক্ষণ বাড়ির বাইরে থাকতে পারতাম না ঠিকই, তোর বাড়ির লোক আমার বাড়ির লোক খুব স্ট্রিক্ট ছিল, তাও কোচিং থেকে বেরিয়ে যে 10-15 মিনিটের জন্য দেখা হতো সেটাই আমাদের কাছে অনেক ছিল। কত অল্পেতেই খুশি ছিলাম না আমরা, একটু দেখাতেই মন ভালো হয়ে যেত, দেখা না হলে মন খারাপ হয়ে যেত। এটা প্রেম কিনা জানি না, তবে খুব ভালো একটা মুহূর্ত ছিল। সত্যি ভাবতেই অবাক লাগে আমরা 5G ইন্টারনেট ছাড়াই একটা সুন্দর ছোটবেলা কাটিয়েছিলাম। সত্যি, এই তোর মনে আছে ম্যাম যখন আমাদের ব্যাচটা আলাদা করে দিয়েছিল তখন আমরা কিভাবে দেখা করতাম? হ্যাঁ, আচ্ছা, ম্যাম আমাদের ব্যাচটা আলাদা করলো কেন বলতো? সরস্বতী পুজোর দিন ম্যাম বুঝে গিয়েছিল যে আমাদের মধ্যে কিছু একটা চলছে। ও, তার মানে ম্যাম ইচ্ছা করে ব্যাচটা আলাদা করেছে? ওরে গাধা, সেটা তুই এখন বুঝলি? দিন দিন পুরো টিউবলাইট হয়ে যাচ্ছিস। আচ্ছা, এবার আমরা দেখা করব কি করে? চল দেখছি। আচ্ছা, কাকিমার কাছে আমার মায়ের নাম্বারটা আছে না? আমরা তো এসএমএস এ কথা বলতে পারি। হ্যাঁ, সে আছে, কিন্তু পরীক্ষায় শূন্য পাওয়ার পর থেকে মার ফোন ধরতে দেয় না। আমারও সেম রে।
বাবার থেকে টাকা ঝেড়ে আমি মায়ের ফোনে SMS ব্যালেন্স ভরতে পুরো কেস খেয়ে গেছিলাম। তাহলে কি হবে? কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন? আচ্ছা, আমরা তো একটা কাজ করলে পারি। যেটা বলছি সেটা ভালো করে শোন। আমরা এই শিকড়টার ঠিক এইখানটাতে চিঠি লিখে রেখে যেতে পারি, আর যে যখন এই রাস্তা দিয়ে যাব চিঠিটা নিয়ে চলে যাব। তাহলে কেমন হয়? ওরে কি দিলি রে, মানে এই বুদ্ধিটা তোর মাথা দিয়ে বেরোলো? তার মানে কাকিমার ব্রেনোলিয়া খাওয়ানোটা কাজে দিয়েছে। সে দিয়েছে। আচ্ছা, আমরা তো আরো একটা কাজ করতে পারি। সেটা হলো যেটুকু সময় আমরা ফাঁকা থাকি সেই সময়টা আমরা ওই চিঠিতে লিখে জানিয়ে দেব, তারপর সেই সময়টা আমরা দেখা করব। কেমন আইডিয়াটা? হ্যাঁ, করা যায়। বুঝি গো রাত পোহাল, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে। আমাদের একসাথে কাটানো প্রতিটা মুহূর্ত 15 বছর পরও কতটা স্পষ্ট বল, সবটা মনে আছে পরিষ্কার। আমরা দুজন হয়তো এক হতে পারি না, কিন্তু আমরা দুজন দুজনকে একটা সুন্দর ছোটবেলা উপহার দিতে পেরেছি। এই স্মৃতিটাই থেকে যাবে সারা জীবন। আচ্ছা, একটা কথা বলতো, আমরা সেই সময় এত লুকিয়ে লুকিয়ে দেখা করতাম, তারপরেও ম্যাম কি করে বুঝে গেল বলতো যে আমার আর তোর মধ্যে কিছু একটা আছে? কারণ ম্যামও এই ব্যাপারে অনেকটা এক্সপিরিয়েন্সড। মানে? আরে পাড়ার লোকের মুখে শুনেছি ম্যামও ছোটবেলা আমাদের মতো লুকিয়ে লুকিয়ে প্রেম করতো। তাই? হ্যাঁ। ও তাই, স্যারের ম্যামের বাড়ি তো পাশাপাশি ছিল। রাইট, এই ব্যাপারটা তো আগে ভেবে দেখিনি। কিন্তু সবই ঠিক ছিল, তা আমাদের ব্যাপারটা এরকম কাঠি করলো কেন বলতো? কারণ বড়রা সবসময় ছোটদের ভালো চায়, আর ভালো চাইতে গিয়ে তাদের ছোট ছোট খুশির মুহূর্তগুলোকেও নষ্ট করে দেয়। আমাদের ওই বাড়িটা ছেড়ে দিতে হবে। এগ্রিমেন্ট ফুরিয়ে গেছে, বাবা অন্য জায়গায় নতুন ফ্ল্যাট নিচ্ছে। কিন্তু তুই ওসব নিয়ে একদম ভাবিস না, এই বাড়িটা তো আছে, আমাদের ঠিক দেখা হবে যেভাবে এতদিন দেখা হতো। আর শোন, এবারে যদি পরীক্ষায় শূন্য পাস না, তাহলে দেখবি তোর আমি কি করি। এখন মন দিয়ে পড়াশোনা কর, পরীক্ষার পর আবার দেখা হবে। কোথায় দেখা করব সেটা এই চিঠিতে লিখে জানিয়ে নেব।
সেদিন যদি বাড়িটা ভেঙে না ফেলা হতো তাহলে আমাদের গল্পটা অন্যরকম হতে পারত। সেদিনের পর তোকে সব জায়গায় খুঁজেছি জানিস, যেখানে যেখানে আমরা দেখা করতাম, যেসব রাস্তাগুলো দিয়ে আমরা হেঁটে যেতাম, সব জায়গায় খুঁজেছি, কিন্তু একবারও তোর দেখা পাইনি। আমিও তোকে ছেড়ে ভালো ছিলাম না রে। আমি এখনো তোকে ভুলতে পারিনি। আমার কাছে তোকে ভোলার মতো কোনো কারণই ছিল না। আমি তো জানতাম তুই আমাকে কতটা ভালোবাসিস, সারাক্ষণ তিতি তিতি করতিস, কিন্তু কিভাবে সবটা ভেঙে গেল বল? আমাদের গল্পে আমরা কেউই ভিলেন ছিলাম না, পরিস্থিতিটা ভিলেন ছিল। সেই সময় দাঁড়িয়ে আমাদের সত্যিই কিছু করার ছিল না রে, সব কিছু মেনে নেওয়া ছাড়া। কিন্তু তাই বলে তোর উপরে কোনো রাগ অভিমান কোনোদিনও ছিল না আমার। ছিল শুধু তোর সাথে দেখা করার একটা তাগিদ। সেই দেখাও হলো, কিন্তু মাঝে 15টা বছর কেটে গেল। আমি এখন খুব ভালো আছি জানিস। ঐত্রিক খুব ভালো ছেলে, আমাকে খুব ভালো রেখেছে। কিন্তু কিন্তু একটাই আফসোস রয়ে গেল, তোর লেখা শেষ চিঠিটা আমার আর কোনোদিন পড়া হয়ে উঠল না। আমিও অনেকবার এসেছিলাম তোকে আমার লেখা শেষ চিঠিটা দেব বলে, কিন্তু দিতে পারিনি। সেদিন ভাবতেই পারিনি ওটাই আমার লেখা তোকে শেষ চিঠি হবে। কিরে, কদিন পরে তোর বিয়ে না? তা একদিন নিয়ে আয়, চুটিয়ে আড্ডা দি। হ্যাঁ, নিয়ে আসবো। ও মহারাজ, কবে বিয়ে তোর? এই তো ডিসেম্বরে। পরে একদিন এসে অফিসিয়ালি ইনভাইট করে যাবো তোদের। আচ্ছা আচ্ছা, বাই দ্য ওয়ে, তুমি কি ওকে চেনো? মানে তোমরা, মানে ও আমার ছোটবেলার বন্ধু। আমরা গোটা ছোটবেলাটাই একসাথে কাটিয়েছি। আচ্ছা, তার মানে ছোটবেলায় তোরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলি? তুই আমি দুজনেই নিজেদের মতো করে ভালো থাকবো। আমরা তো সেই সময় খুব ভালো বন্ধু ছিলাম। এবার থেকেও না হয় ভালো বন্ধু হয়ে থেকে যাব। বন্ধুত্বটাই আসল, প্রেমটা হালকা ওভাররেটেড। আমরাই হয়তো শেষ জেনারেশন যারা সাক্ষী থাকবে এই উত্তর কলকাতার ঐতিহ্যগুলোর। পুরনো ভাঙা বাড়ি, সরু গলি, টানা রিক্সা, ট্রাম লাইন, এইসবের। ঠিক যেভাবে রাজার তিথির গল্পের সাক্ষী হিসেবে এই ভাঙা বাড়িটি ছিল। তিথিরাজ এরা যখন বুড়ো হবে তখন হয়তো উত্তর কলকাতার আর একটা ঐতিহ্যবাহী বাড়ি অবশিষ্ট থাকবে না, শুধু থেকে যাবে স্মৃতিগুলো আর নাতি নাতনিদের বলার মতো কিছু গল্প। মানে মোদ্দা কথা হলো যে উত্তর কলকাতার ঐতিহ্যগুলো লোককথা হয়ে যেতে আর খুব একটা বেশি দেরি নেই।